আমাদের আজকের পর্বের বিষয় কিভাবে ওয়েবসাইটে মেনু অ্যাড করতে হয়। সো মেনু অ্যাড করার জন্য ফার্স্টে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এরপরে আমাদের এখানে জাস্ট ভিউ অলে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ডিফল্টভাবে হোম পেজ ছিল এবং আদার্স 3টা পেজ ক্রিয়েট করা ছিল। সো আমি আরও কয়েকটা পেজ ক্রিয়েট করব। সো এগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমি। সো প্রাইমারি মেনু নামে একটা আমাদের মেনু ক্রিয়েট করা ছিল এবং মেনুতে কী অ্যাড করব এটা অটোমেটিক্যালি এখান থেকে সেট করে দেওয়া ছিল। যদি কোনো মেনু আমরা নতুন যোগ করি অথবা পেজ যোগ করি তাহলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি মেনুবারে আমাদের যেখানে মেনুবারে যোগ হয়ে যাবে। এবং এটা প্রাইমারি মেনু এখান থেকে দেখে দিয়েছিলাম এবং ফুটারে মেনুটা রাখবো কি না এটা বলে দিইনি, যে এখানে যদি টিক চিহ্ন দিতাম তাহলে আমাদের মেনুটি ফুটারের দিকে থাকতো, অর্থাৎ এই নিচের দিকে এখানে দেখাইতো। এবং মেনুগুলা সোশ্যাল লিঙ্ক হিসেবে দেখাবে নাকি এটা যদি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতাম তাহলে আমাদের এই মেনুগুলা ঠিক সোশ্যাল লিঙ্ক হিসাবেও দেখাইতো। সো আমি এগুলা না দেখিয়ে এখন জাস্ট দেখাবো কয়েকটা পেজ ক্রিয়েট করব এবং এখানে আমাদের ওয়েবসাইটে পেজগুলো অ্যাড করব মেনু হিসাবে। সো সাপোজ পেজ থেকে অ্যাড নিয়ে যাব, এখানে লিখব হোম পাবলিশ, অ্যাবাউট পাবলিশ, এগুলো জাস্ট পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে। সো আমি আবারও অ্যাড নিয়ে ক্লিক করছি। সার্ভিসেস নামে একটা পেজ ক্রিয়েট করলাম। অ্যাড নিউ থেকে আবারও পোর্টফোলিও নামে একটা পেজ ক্রিয়েট করব। কন্ট্যাক্ট আস নামে একটা পেজ ক্রিয়েট করলাম এবং এই পেজগুলো ক্রিয়েট করা হওয়ার পরে আমাদের মেনু অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। সো দেখেন যতগুলো পেজ আমরা ক্রিয়েট করেছিলাম সবগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে হোম নামে 2টা অ্যাড হয়ে গেছে, পূর্বের আমাদের পেজ ক্রিয়েট করা ছিল। সো এগুলো আমি আবারও ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিভাবে অ্যাড করতে হয় এখানে এটা দেখানোর জন্য জাস্ট। সো এখন যদি এটা সেভ মেনু করি, সরি, আমাদের ওয়েবসাইটে যদি রিলোড করি কোনো মেনু নেই, পেজও নেই। সো এবার যদি যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, সো আমরা ভিউ ওয়ালে গিয়ে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, পোর্টফোলিও, সার্ভিস, স্যাম্পল পেজ এবং টেস্ট, এই প্রত্যেকটা পেজ আমরা অ্যাড করার জন্য এগুলাকে এনেবল করার পর জাস্ট চেকমার্ক দেওয়ার পরে জাস্ট অ্যাড মেনুতে ক্লিক করব, তাহলে এখানে সবগুলা মেনু অর্থাৎ পেজগুলো অ্যাড হয়ে যাবে। এই যে সবগুলো পেজ এখানে অ্যাড হয়ে গেছে। এবার যদি এখানে সেভ মেনুতে ক্লিক করি এবং পেজটাকে যদি রিলোড করি, দেখেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, পোর্টফোলিও, স্যাম্পল পেজ, সার্ভিস, টেস্ট, এই পেজগুলো এখানে অ্যাড হয়ে গেছে। যদি সার্ভিসে ক্লিক করি, সার্ভিস পেজে আমরা এখন আসি। যদি হোম পেজে ক্লিক করি, হোম পেজে আসি। সো আপনারা হয়তো বা অনেক সময় অনেক ওয়েবসাইট ভিজিট করার সময় দেখবেন যে কোনো একটা মেনুর ওপর মাউস কার্সারটা নিয়ে গেলে আরও নতুন মেনু নিচের দিকে লিস্ট আকারে দেখায়। সো ওইটা কিভাবে করে, রাইট? সো ওইটা করার জন্য আমরা আবারও এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পর সাপোজ
কন্ট্যাক্ট আস এই পেজের ওপর যদি মাউস হোভার করি তাহলে আমাদের পোর্টফোলিও এবং স্যাম্পল পেজ এই দুইটা পেজ দেখাবে এই কন্ট্যাক্ট আসে যখন মাউস কার্সারটা হোভার করব। সো এটা করার জন্য এই কন্ট্যাক্ট আস পেজের নিচের যে পোর্টফোলিও পেজটা আছে এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ডান দিকে জাস্ট একটু এখানে রেখে ছেড়ে দেবো এবং স্যাম্পল পেজটাকেও ঠিক একটু এদিকে রেখে ছেড়ে দেবো। তাহলে এই কন্ট্যাক্ট আস পেজের এই দুইটা এখন সাব মেনু, অ্যান্ড দেন নেক্সটে সেভ মেনুতে ক্লিক করে এই পেজটা জাস্ট রিলোড করব। এই যে দেখেন এখন কন্ট্যাক্ট আসের উপর যখন মাউসটা নিয়ে যাচ্ছি কিংবা হোভার করছি তখন এই দুইটা পেজ দেখাচ্ছে আমাদের। সো এরপরে আরও একটা অপশন থেকে যায়, সেটা হলো সাব মেনুর মধ্যে আবারও সাব মেনু ক্রিয়েট করা যায়। সো এটা করার জন্য আমরা আবারও অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এবার যদি স্যাম্পল পেজের সাব মেনু করতে চাই এই দুইটা, তাহলে আমরা সিম্পলি একটু বেশি করে ডান দিকে এটার সাব মেনু এই দুইটা এবং এই স্যাম্পল পেজের সাব মেনু এটা। সো এবার যদি সেভ চেঞ্জ করি, রিলোড করি, দেখেন কি অবস্থা। সো কন্ট্যাক্ট আস পেজের ওপর মাউস কার্সারটা নিয়ে গেলে পোর্টফোলিও এবং স্যাম্পল পেজ এবং এর নিচে দেখেন একটা হাইফেনের মতো আছে, এটা হচ্ছে স্যাম্পল পেজের সাবমেনু। সো এটা এখান থেকে এভাবে দেখাচ্ছে। সো এক একটা থিমে এক একটা ডিজাইন এভাবে করা আছে জন্য এটা দেখাচ্ছে। সো অন্য থিমে দেখবেন যে স্যাম্পল পেজের উপর নিয়ে গেলে ডান দিকে আর একটা সাবমেনু বের হয়। সো এভাবে আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন যে মেনু কীভাবে অ্যাড করতে হয়। এবং আমাদের আজকে আরেকটা দেখাবো, সেটা হলো থিমস কিভাবে পরিবর্তন করতে হয়। থিমস পরিবর্তন করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব এবং আমাদের এখন 2019 নামে যে থিমটি আছে এটি হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ আছে। সো যদি সাপোজ 2021 এই থিমটা যদি এখন অ্যাক্টিভ করতে চাই অথবা নতুন করে থিম যদি যোগ করতে চাই, সো এখন আমাদের নেট কানেকশন নাই, এজন্য আমি দেখাতে পারতেছি না। সো অ্যাড নিউয়ে ক্লিক করলে আমাদের নতুন অনেকগুলো ফ্রি থিম এখানে দেখাবে। পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম। সো এটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে থিম অ্যাড করতে হয়। সো এখানে যেহেতু ডিফল্টভাবে 3টা থিম ইনস্টল করা আছে, সো আমি এই থিমটা অ্যাক্টিভ করব জাস্ট। সো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব। থিমটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা 2021। সো এবার যদি পেজটাকে রিলোড দিই, দেখেন ওয়েবসাইটের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, টেস্ট। সো আশা করি বুঝতে পেরেছেন যে ডিজাইন আসলে থিমের এক একটা থিমের ডিজাইন ঠিক এক এক রকম। সো এগুলো একবারেই ছোটোখাটো ভাঙ্গাচোরা একটা থিম, এগুলো কোনো ভালো মতন কোনো ডিজাইন নেই। সো আমি আগামী টিউটোরিয়ালগুলোতে একটা ফ্রি থিম কাস্টমাইজেশন দেখাবো, সেটা হলো জেলি লাইট থিম। ওটা একদমই ফ্রি, টোটালি ফ্রি একটা থিম। সো আশা করি ওই টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, ওয়ার্ডপ্রেস এই ড্যাশবোর্ড পরিস্থিতির পরের ওই টিউটোরিয়ালগুলো। সো নেক্সটে আরও অনেকগুলো থিম কাস্টমাইজেশনের টিউটোরিয়াল পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।